নমস্কার প্রিয় আত্মারা, আজকের এই রিডিংটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে বিশ্বাস করুন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব হয়তো আজ এমন একটি সত্য প্রকাশ করতে চাইছে যা দীর্ঘদিন আপনার অজানা ছিল। মনে রাখবেন, এটি একটি জেনারেল ট্যারো রিডিং, তাই যা আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই গ্রহণ করবেন। আজকের কার্ডগুলো সবচেয়ে শক্তিশালীভাবে উঠে এসেছে। 8 of Wands, the Hangman, 2 of Swords, the Magician, 10 of Pentacles, Ace of Cups এবং 6 of Wands। এই কার্ডগুলোর শক্তি বলছে আপনার সেই বিশেষ ব্যক্তির পরিবারে হঠাৎ করেই আপনাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। অনেক দিন ধরে যেসব বিষয় চেপে রাখা হয়েছিল সেগুলো এবার একে একে সামনে আসছে। দি হ্যাংম্যান বলছে এতদিন তারা পরিস্থিতিকে দূর থেকে পর্যবেক্ষণ করেছিল, কিন্তু এখন আর নীরব থাকার সময় নেই। কেউ একজন পরিবারের মধ্যে আপনার পক্ষে কথা বলছেন, আবার কেউ অতীতের কিছু ভুল বা ভুল বোঝাবুঝির কথা তুলে ধরেছেন। 2 অফ সোর্স বলছে পরিবারের সবাই একমত নন। কারো মনে দ্বিধা আছে, কারো মনে অহংকার, আবার কেউ সত্যিটা বুঝেও প্রকাশ করতে পারছেন না। তাই রাতভর আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দি ম্যাজিশিয়ান অত্যন্ত শক্তিশালী একটি কার্ড। এটি বলছে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। এমন একজন ব্যক্তি আছেন যিনি পুরো বিষয়টিকে নতুন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যোগাযোগের সম্ভাবনাও এখানে খুব জোরালো। 10 অফ পেন্টাকেলস ইঙ্গিত দিচ্ছে এই সম্পর্ককে শুধুমাত্র আবেগের দিক থেকে নয়, ভবিষ্যৎ পরিবার এবং স্থায়িত্বের দিক থেকেও বিচার করা হচ্ছে। আপনাকে নিয়ে পরিবারের সদস্যরা ভাবছে আপনি কি দীর্ঘমেয়াদে তাদের জীবনের অংশ হতে পারেন। এস অফ কাপস বলছে অনুভূতি এখনও শেষ হয়ে যায়নি। ভালোবাসা, অনুশোচনা, ক্ষমা এবং নতুনভাবে শুরু করার শক্তি এখনও রয়ে গেছে। কারো হৃদয়ে আপনার জন্য গভীর আবেগ আজও জীবিত। আর শেষের 6 অফ ওয়ান্ডস বলছে আপনি নিজের মর্যাদা ও আত্মবিশ্বাস বজায় রাখলে শেষ পর্যন্ত সম্মান এবং ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক বাধা পেরিয়ে এমন একটি খবর আসতে পারে যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। মহাবিশ্ব বলছে এখন অযথা তাড়াহুড়ো করবেন না বা কাউকে জোর করে নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। নিজের শক্তি, আত্মসম্মান এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখুন। সঠিক সময় যা আপনার জন্য নির্ধারিত তা আপনার কাছেই আসবে। প্রিয় আত্মা, আজকের এই রিডিং যদি আপনার সামনে এসে থাকে তাহলে এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না। মহাবিশ্ব আজ এমন কিছু শক্তির ইঙ্গিত দিচ্ছে যা হয়তো আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সঙ্গে গভীরভাবে মিল খুঁজে পাবে। এটি একটি জেনারেল রিডিং, তাই যা আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই গ্রহণ করবেন। আজ যে শক্তি অনুভূত হচ্ছে তা বলছে আপনার অনুপস্থিতিতেও আপনি কারো জীবনে এবং তার পরিবারের আলোচনার কেন্দ্রে রয়েছেন। অনেকদিন ধরে যেসব কথা চেপে রাখা হয়েছিল সেগুলো এবার একে একে বেরিয়ে আসছে। এমন একজন আছেন যিনি বারবার আপনার কথা তুলছেন এবং বলছেন যা হয়েছে তা নিয়ে নতুন করে ভাবা উচিত। মহাবিশ্ব বলছে আপনার সেই ব্যক্তি বাইরে থেকে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে ভীষণ অস্থির। এই অস্থিরতা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার পরিবারও বুঝতে পারছে যে সে আগের মতো নেই। তার মুখে হাসি, আচরণ, নীরবতা সব কিছু পরিবারের নজরে এসেছে। সেই কারণেই রাতভর আপনার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। দেখা যাচ্ছে পরিবারের একজন প্রবীণ সদস্য খুব বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিচার করছেন। তিনি বলছেন অহংকার ধরে রাখলে কোনো সম্পর্ক টিকে থাকে না। অন্যদিকে পরিবারের আর একজন সদস্য এখনও অতীতের কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি ভাবছেন আগের সমস্যাগুলো যদি আবার ফিরে আসে তাহলে কি হবে। এই কারণেই পরিবারের মধ্যে মতের অমিল তৈরি হয়েছে। আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে, আপনার সম্পর্কে এমন কিছু ভুল ধারণা এতদিন ধরে তৈরি হয়েছিল যা এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কেউ একজন আপনার সম্পর্কে সত্যিটা তুলে ধরেছেন, তাই যারা আগে
আপনার বিরুদ্ধে ছিলেন তারাও এখন নতুন করে বিষয়টি ভাবতে শুরু করেছেন। মহাবিশ্ব বলছে আপনার সেই ব্যক্তি নিজের ভুলগুলো এখন গভীরভাবে উপলব্ধি করছে। সে বুঝতে পারছে রাগ বা জেদের কারণে এমন একজন মানুষকে দূরে সরিয়ে দিয়েছে যিনি সত্যিই তার জীবনে মূল্যবান ছিল। এই উপলব্ধি তাকে ভেতর থেকে পরিবর্তন করেছে। শক্তি আরও বলছে খুব শীঘ্রই কোনো যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা সরাসরি আপনার সেই ব্যক্তির কাছ থেকে হতে পারে, আবার কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও আসতে পারে। অনেক দিনের নীরবতার পরে এমন একটি খবর আপনার কাছে পৌঁছাতে পারে যা আপনি হয়তো কল্পনাও করেননি। যদি বর্তমানে আপনি সম্পূর্ণ নীরব থাকেন, তাহলে মহাবিশ্ব আপনাকে সেই নীরবতার বজায় রাখতে বলছে, কারণ এই মুহূর্তে আপনার নীরবতা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। আপনি যত নিজের সম্মান বজায় রাখছেন, ততই অপরপক্ষ আপনার মূল্য উপলব্ধি করছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসছে। পরিবারের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা চলছে। তারা ভাবছে যদি এই সম্পর্ক আবার নতুন করে শুরু হয়, তাহলে সেটি কিভাবে স্থায়ী ও সুন্দর করা যায়। অর্থাৎ শুধু আবেগ নয়, ভবিষ্যতের দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে মহাবিশ্ব একটি সতর্কবার্তা দিচ্ছে। কোনো গুজব, তৃতীয় ব্যক্তির কথা বা নেতিবাচক মন্তব্য শুনে নিজের মনকে দুর্বল করবেন না। সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, আর সময়ই সব কিছুর উত্তর দেবে। সবশেষে মহাবিশ্ব এটাই বলছে আপনাকে, আপনি নিজের আলো, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি ধরে রাখুন। যেটা সত্যি আপনার জন্য নির্ধারিত, সেটা সঠিক সময় আপনার জীবনেই ফিরে আসবে। কখনো কখনো ঈশ্বর বা মহাবিশ্ব মানুষকে কিছু সময়ের জন্য দূরে রাখেন, যাতে তারা একে অপরের প্রকৃত মূল্য বুঝতে পারে। প্রিয় আত্মা, আজকের এই রিডিংয়ে যে এনার্জি উঠে এসেছে সেটি খুবই গভীর এবং আবেগপূর্ণ। মনে হচ্ছে দীর্ঘদিন ধরে যে নীরবতা চলছিল তার আড়ালে অনেক কিছু ঘটেছে। আজ মহাবিশ্ব এমন একটি বার্তা দিচ্ছে যা হয়তো আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল খুঁজে পাবে। একটি কথা মনে রাখবেন, এটি একটি জেনারেল রিডিং, তাই যা আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই গ্রহণ করবেন এবং বাকিটা মহাবিশ্বের ওপর ছেড়ে দেবেন। আজ যে এনার্জি এখানে অনুভূত হচ্ছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার সেই ব্যক্তি যতই বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। অনেক দিন ধরে সে নিজের অনুভূতিগুলো চাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন সেই চাপ আর ধরে রাখতে পারছে না। তার এই পরিবর্তন তার পরিবারের চোখ এড়ায়নি। রাতের নীরব সময়ে যখন সবাই একসাথে বসেছিল, তখন আপনার নাম প্রথমে কেউ উচ্চারণ করতে চায়নি, কিন্তু কথার পর কথা এগোতে গিয়ে শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আপনি। কেউ বলছে, ওকে ছাড়া আমাদের ছেলের বা মেয়ের জীবন আগের মতো নেই। আবার কেউ বলছেন, এতদিন যা হয়েছে হয়েছে, এবার বাস্তবটা দেখা দরকার। মহাবিশ্ব বলছে, এতদিন যে মানুষগুলো আপনাকে ভুল বুঝেছিল তাদের মধ্যেও পরিবর্তন আসছে, কারণ সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আপনার নীরবতা, আপনার ধৈর্য এবং আপনার আত্মসম্মান, এই তিনটি বিষয় আজ তাদের ভাবতে বাধ্য করছে। এখানে আরও দেখা যাচ্ছে পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সবাইকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছেন যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় অনুশোচনার কারণ হতে পারে। তিনি বারবার বলছেন, সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু সত্যিকারের একজন মানুষকে হারালে সেই শূন্যতা কখনো পূরণ হয় না। অন্যদিকে পরিবারের আর একজন সদস্য এখনও দ্বিধায় আছেন। তিনি অতীতের কিছু ঘটনা নিয়ে চিন্তা করছেন, তবে তিনিও বুঝতে শুরু করেছেন যে অনেক অভিযোগ হয়তো সম্পূর্ণ সত্য ছিল না। তাই এখন পরিবারের মধ্যে মতভেদ থাকলেও ধীরে ধীরে সত্যের দিকেই সবাই এগোচ্ছে। মহাবিশ্ব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছে। আপনার সেই ব্যক্তি নিজের ঘরে একা বসে বহুবার আপনার পুরনো কথোপকথন, ছবি বা স্মৃতি মনে করছে। হয়তো প্রকাশ করেনি, কিন্তু মন থেকে কখনো আপনাকে সরাতে পারেনি। এই কারণেই তার আচরণে পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনে পরিবারের কৌতূহলের কারণ হয়েছে। এই রিডিংয়ের এনার্জি বলছে, পরিবার এখন বুঝতে পারছে যে আপনাকে হারানোর পর তাদের নিজের মানুষটিও বদলে গেছে। সে আগের মতো হাসছে না, আগের মতো প্রাণ খুলে কথা বলছে না। এই পরিবর্তন তাদের ভাবিয়ে তুলছে।
তাই এখন আলোচনা হচ্ছে কোথায় ভুল হয়েছিল, কিভাবে সেই ভুল শুধরে নেওয়া যায়। আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আপনার সম্পর্কে এমন কিছু সত্য প্রকাশ পাচ্ছে যা এতদিন কেউ জানতো না। হয়তো কেউ ভুল তথ্য দিয়েছিল, হয়তো কেউ নিজের স্বার্থে আপনাদের দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেই মুখোশ খুলতে শুরু করেছে। সত্য প্রকাশ পাওয়ার সাথে সাথে অনেক মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। মহাবিশ্ব বলছে খুব শীঘ্রই পরিস্থিতির মোড় ঘুরতে পারে। হঠাৎ কোনো ফোন কল, মেসেজ, খবর বা কোনো পরিচিত মানুষের মাধ্যমে যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। যে দরজা এতদিন বন্ধ ছিল সেটি আবার ধীরে ধীরে খুলতে শুরু করবে, তবে সব কিছুই সঠিক সময়ে হবে। কিন্তু এখানে মহাবিশ্ব আপনাকে একটি উপদেশও দিচ্ছে, আপনি কোনোভাবেই নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। যদি কেউ আপনার জীবনে ফিরে আসে, তাহলে সে যেন সত্যিকারের উপলব্ধি নিয়েই ফিরে আসে, শুধুমাত্র একাকিত্ব বা সাময়িক আবেগের কারণে নয়। মনে রাখবেন, মহাবিশ্ব কখনো প্রকৃত ভালোবাসাকে অকারণে ভেঙে দেয় না। কখনো কখনো কিছু দূরত্ব তৈরি হয় শুধুমাত্র এই জন্য যাতে মানুষ একে অপরের মূল্য বুঝতে পারে। আর আজকের এনার্জি বলছে আপনার মূল্য এখন আগের চেয়ে অনেক বেশি উপলব্ধি করা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন এতদিন কোনো খবর নেই, তাহলে সত্যিই কি কিছু বদলেছে? মহাবিশ্বের উত্তর হলো হ্যাঁ, পরিবর্তন চলছে, তবে সেই পরিবর্তন এখনও পর্দার আড়ালে। সব পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু কিছু পরিবর্তন আগে মানুষের মনেই শুরু হয়। আপনার কাজ এই মুহূর্তে একটাই, নিজেকে ভালো রাখা, নিজের উন্নতির দিকে মন দেওয়া এবং বিশ্বাস রাখা। কারণ যখন সময় সম্পূর্ণ হবে, তখন এমন কিছু ঘটবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যেটা আপনার ভাগ্যে লেখা আছে, সেটা কোনো মানুষ, কোনো বাধা বা কোনো ভুল বোঝাবুঝি চিরদিনের জন্য আটকে রাখতে পারবে না। যদি এই রিডিংয়ের কোনো অংশ আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি ইতিবাচক শক্তিকে গ্রহণ করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গভীর শক্তিশালী ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ধন্যবাদ মহাবিশ্ব।